এসিসি নয়, ভারতের হাতে এশিয়া কাপের ভাগ্য। ঢাকায় সভা হলেও ফলাফল শূন্য। নিছক আনুষ্ঠানিকতা মেনে সম্পন্ন হয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সাধারণ সভা, যেখানে বাজেট অনুমোদনের পাশাপাশি নতুন ৩ সদস্য উজবেকিস্তান, ফিলিপাইন ও মঙ্গোলিয়াকে বরণ করে নিয়েছে এসিসি। অংশ নিয়েছে ২৫ সদস্য দেশের সবাই। ১ ঘন্টায় শেষ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সাধারণ সভা। যে সভা নিয়ে আলোচনা, গুঞ্জন, জল্পনা কোনো কিছুই বাদ যায়নি। কিন্তু শেষ পর্যন্ত ২৫ সদস্য দেশের সবাই অংশ নিয়েছে, সরাসরি অথবা ভার্চুয়ালি। বিসিবি সভাপতিকে সাথে নিয়ে হাসি মুখে বের হয়ে এলেন এসিসি চেয়ারম্যান মহসিন নাকভি। একে অপরকে দিলেন সভার সাফল্যের কৃতিত্ব। Thanks to him and all the members who are standing here. It's again the teamwork. This is all about the leadership, and all the members from ACC, they were cooperated like anything, because we all are working for the game, the great game cricket. তবে বৈঠক থেকে কি পেল এশিয়ার ক্রিকেট? তেমন কোনো সুখবর দিতে পারেননি মহসিন নাকভি। সবার আগ্রহের এশিয়া কাপ নিয়েও সুস্পষ্ট কোনো উত্তর নেই। সবকিছু নির্ভর করছে স্বাগতিক সত্য পাওয়া ভারতের উপর। That will also be announced soon. আমরা বিসিসিআই এর সঙ্গে কাজ করছি, আশা করছি দ্রুত সিদ্ধান্ত আসবে। BCCI এসিসি সভায় ভারতের অংশগ্রহণ এশিয়া কাপকে ঘিরে বরফ গলার প্রমাণ দিচ্ছে। ২৫ থেকে ২৮ সেপ্টেম্বরের মধ্যে ৮ দল নিয়ে আবুধাবি ও দুবাইয়ের টুর্নামেন্ট আয়োজনের খবর এখন অনেকটাই বাস্তব। তবে কমার্শিয়াল পার্টনারদের সাথে আলোচনা করে সবকিছুর চূড়ান্ত জানাবে বিসিসিআই। it's more ACC and BCCI. এশিয়া কাপ আরব আমিরাতে হবে কিনা তা শীঘ্রই জানা যাবে। এটা আসলে পুরোপুরি এসিসি এবং বিসিসিআই এর বিষয়। আশা করছি দ্রুত সব সমাধান হবে। বাজেট অনুমোদনের পাশাপাশি এশিয়ার ক্রিকেটের নতুন ৩ সদস্য উজবেকিস্তান, ফিলিপাইন, মঙ্গোলিয়াকে বরণ করে নিয়েছে এসিসি। র্যাঙ্কিংয়ের ভিত্তিতে ২০২৬ সালের এশিয়ান গেমস ক্রিকেটে অংশ নিবে ১০ দেশ। নারীদের ইভেন্টে ৮ দল। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।